নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে সুস্থই আছেন এবং ভালোই আছেন। আজ হচ্ছে শুক্রবার, আর সকাল এখন 6:30 মতো বাজে। আজ সবেই দীঘা থেকে ফিরেছি। আর আপনাদের দেখিয়ে নিই, এটি আমি আমার শাশুড়ি মায়ের জন্য এনেছি দীঘা থেকে ফুল তোলার জন্য। আজকে মা বললেন যে আজকে তুমিই এতে ফুল তুলে দাও, তাই আমি ঠাকুর ঘরে ফুল দিতে এসেছি। আর আজকাল ব্যাগ তো সব জায়গাতেই পাওয়া যায়, আমাদের এখানেও যেমন ব্যাগ পাওয়া যায়, আবার দীঘাতেও একই রকম ব্যাগ পাওয়া যাচ্ছে। সেই জন্য আর ব্যাগ বা কানের বা হার সবই আমাদের এখানে মেলাতে এখন পাওয়া যাচ্ছে, সেই জন্য ওখান থেকে কিছুই আর আনলাম না। আর শুধুমাত্র এনেছি কিছু খাবার, এই তিলের খাজা, আর যেগুলো সবাই খেতে ভালোবাসে সেই সব খাবার। আর বেড়াতে যাওয়ার পরের যেটা সবার থেকে এসে আমাদের মেয়েদের খাটুনি হয়, সেটা হলো এই যে দেখুন, সমস্ত কিছু কাচা আর কেচে আবার তাকে শুকনো করা। এই যে সমস্ত কিছু শুকিয়ে গেছে, শুধুমাত্র এই বিছানার চাদরটি বাকি। আর এই যে আকাশের ওয়েদারও না খুব বেশি ভালো না, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে রোদও হচ্ছে, সেই জন্য বেশ কিছু জিনিস শুকিয়েও ফেলেছি। আর যেহেতু সব একেবারে আমি কাচতে পারিনি, আর সকালে এত বেশি কেচেছিলাম যে সেটা শুকনো করতে দেবার জায়গা ছিল না, সেহেতু এটা একটু বেলায় কাচতে হয়েছে। বাকিগুলো শুকিয়ে গেছে, ওগুলো এবার গিয়ে নিচে গিয়ে একটু গুছোবো, গুছিয়ে একটু ন্যাপথলিন দিয়ে তুলে রাখবো। এখন আকাশটা আবার খানিকটা রোদ হয়েছে, আবার খানিকটা আগে বৃষ্টিও হয়ে গেছে। এই যে দেখুন, ওয়েদারটা ঠিক এই রকম চলছে। খুব বেশি খাবার কেনা হয়নি, মোটামুটি একটা কেনা হয়েছে। এই যে মোরব্বা কিনেছি, চাল কুমড়োর, তিলের খাজা, আর এই যে কাজু বাদামের চিট। এর মধ্যে কাজু বাদামের চিটে আবার এসে দেখছি কাজু বাদামগুলো কিছুটা খারাপ। এই যে দেখুন কাজু বাদামের লাড্ডু, অনেকদিন পর আবার নিয়ে এলাম। এখন দুপুরে খাওয়া দাওয়া করে এখন বিকেলবেলা, আর আমি সমস্ত কিছু তুলে গুছিয়ে ফেলেছি। এইবার এইগুলোকে আমি ভরে রাখবো। যদিও শরীরে ক্লান্তি এখনও কাটেনি, তবুও কি বলুন তো, এই কাজগুলো একটু গুছিয়ে রাখছি। কারণ আজ যদি না গোছাই তাহলে আবার মনে হবে কাল, আবার কাল যদি না গোছাই আবার মনে হবে পরশুদিন গোছাবো। থাক, যেহেতু আমার শুকিয়ে গেছে আর গুছোনাও হয়ে গিয়েছিল, আমি ভাবলাম ব্যাগে ভরে একদম ন্যাপথলিন দিয়ে জিনিসটিকে আবার রেখে দিতে হবে। এই যে দেখুন, স্ট্যাম্পটা এমনভাবে আটকে গেছে জলের সাথে, মনে হচ্ছে আর তোলা যাবে না। আর যেহেতু আমরা বাড়িতে চুড়িদার পরি না, সেহেতু আমাদের একটু গুছিয়েই রাখতে হয় এই চুড়িদারগুলো যত্ন করে। এই যে এই যে চুড়িদারটা দেখছেন, এটি আমার যা আমায় দিয়েছে, ভারী সুন্দর চুড়িদারটা। আর এটিই তো আমি দীঘাতে পরে গিয়েছিলাম, আর ওখানে সাঁতারও কেটেছি। এই কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছিল যখন দিদিভাইয়ের কাছে দেখেছিলাম। বেশ কলার দেওয়া, সামনের ডিজাইনটাও ভালো। এবার চলুন এইগুলো রেখে দিই। আজকে ছর্দি বাড়ি চলে যাবে, বেশ কয়েকদিন আমাদের বাড়িতে ছিল আমরা যখন দীঘায় ছিলাম। বেশ ছর্দিরও দিনগুলো কাটছিল মা মেয়েতে মিলে। ও তো আর আসার সময় পায় না তেমন সংসার ছেড়ে, আমাদের রিকোয়েস্টেই ও এসেছে মায়ের কাছে। মনটা আজ আমাদেরও যেমন খারাপ, ওরও কিন্তু ভারী খারাপ। ও অনেক দিন পর এসে আবার রাত্রির কাটালো বাপের বাড়িতে, আর ও করছে এখন মাংস। আমাদের ছোটদি কিন্তু খুব ভীষণ ভালো রান্না করে, আর প্রথম হাতে খড়ি বলুন, সব কিছু শিক্ষা বলুন আমার এই ছোটো ননদের কাছেই। ও তখন আসার সময় পেত ছেলেকে নিয়ে গান শেখাতে, আর আমারও তখন তেমন একটা চাপ ছিল না, তাই ওর কাছে বসার সময়টাও বেশি পেতাম। আর এখন ও নতুন বাড়ি করেছে, ছেলেও বড় হয়ে গেছে, ছেলে তো আর গান শিখতে আসে না, এমনি বাড়িতে করে, কিন্তু তেমন আর শেখার সুযোগ পায় না, যেহেতু এখন চাকরি টাকরির পরীক্ষা দিচ্ছে। এখন ওগুলো নিয়েই সে ব্যস্ত আছে। আবার একটা কিছু অবস্থা হয়ে গেলে আবারও গানের দিকে আসবে। আমার এই ছোটো ননদের আরও গুণ জানেন, ও কিন্তু আলপনা দিতেও ভীষণ পটু। ওর বাড়ি যখন যাব অবশ্যই আপনাদের ওর ঘরের আলপনাগুলো ঘুরে ঘুরে দেখাবো। ও কিন্তু ভীষণ ভালো আলপনা দেয়। ওই আলপনা শিক্ষাও আমার এই ছোটো ননদের থেকেই শেখা।
আমি একটু আধটু দিতাম বাপের বাড়িতে, কিন্তু অতটা ভালো না। কিন্তু এখানে এসে দেখলাম যে সর্দি কত রকম ডিজাইনের আলপনা দিয়েছে। আমাদের তো ওপর ঘর নিচে ঘর মানে দুটো ঘরেই এত ভালো ভালো বিয়ের আগে সারা রাত জেগে আলপনা দিয়েছে। আমি এসে জিজ্ঞাসা করতাম যখন, এত আলপনা তুমি দিয়েছো? ও বলতো হ্যাঁ সব আমি দিয়েছি, কিন্তু রাত্রিরে রাত্রিরে দিয়েছি যাতে না ঘেঁটে যায়, যাতে ভাই দাদা যখন গাড়িগুলো নিয়ে যায় সেই সময়টা খেয়াল করে ও আলপনাগুলো দিত। আর দিদি ভাইয়ের ওপর দায়িত্ব এই যে সবজিগুলো ভাজার। আর আজকে আর দুধটা কী করবো বলুন, ফুটিয়ে এমনি রেখে দিই, পরদিনে কিছু করে নেব। আর আজকে খাবার দাবার হচ্ছে রাইস আর মাংস। আজকে এই ছোটোখাটো একটা ফিস্টের মতো হচ্ছে, যেহেতু সর্দি আজকে বাড়ি চলে যাবে। আর আমি করব, সর্দির এখানে মাংস তো হয়ে গেছে এই যে দেখুন, আর আমি করব রাইসের যে ভাতটা হবে ওই ভাতটা। এই যে দেখুন ভারী সুন্দর অল্প একদম ঝাল দিয়ে মাংসটা করেছে, দেখেই বোঝা যাচ্ছে না, খুবই সুন্দর ও মাংস রান্না করে। আর এই যে দেখুন ইন্ডিয়া গেট চাল নিয়ে এসেছি, আর ভীষণ ভালো এই চালটা দিয়ে রাইস করা যায়। আর আমার তো এই চালেই করতে খুব ভালো লাগে আর খুব সুবিধা হয়, সেই জন্য আমি এই চালটাই আনতে বলেছি। আর সাথে আরও 200 এমনি খুচরো চাল কিনে আনিয়েছি যাতে না কারো কম পড়ে। এখন জলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারুচিনি। সর্দিরা আবার মশলা কিন্তু গুঁড়িয়ে দেয় দেখেছি, কিন্তু আমরা যেহেতু ভাতটা সাদা সাদা দেখতে লাগবে সেহেতু আমরা এরকম মশলা গোটাই দিই। আর জল এখন গরম হয়ে গেছে, আমি এখন তুলে দেব চাল। আর এর মধ্যে আমি দিয়ে দেব একটু তেল, যাতে না ভাতগুলো জড়িয়ে যায়। এটাও আমার মায়ের থেকে আমার শেখা, যে ভাত তাহলে আর রাইসে জড়াবে না। তারপর একবার খুন্তি দিয়ে আর আমি ভাত ঢালার জায়গাটা আগে রেডি করে রেখে দেব, কারণ আমার সবার থেকে বেশি টেনশান হয় ভাত ঢালার সময় ঠিকঠাকভাবে ঢালতে পারবো, বা ঠিকঠাক একটু বেশি সিদ্ধ হয়ে গেলে যেমন খেতে খুব একটা ভালো লাগবে না, সেহেতু ঢালার জায়গাটা আমি আগেই রেডি করে নিই। এই যে আমার এখানে ভাত হয়ে গেছে, এইবার আমি ঢেলে নেব। এই যে দেখুন ভাত ডালা হয়ে গেছে, এইবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। ঘি মাখিয়ে দিলেই ভাতটা একটু শক্ত হয়ে যায় বেশ। আর আমাদের এই ভাত ঢালার পদ্ধতি আমাদের বাড়িতে আমার হাজব্যান্ডের এক কলিগ এসেছিল, উনিও স্কুলের ম্যাডাম, আর ওনার থেকেই শেখা। আমরা তো প্রথমে ফ্যান গড়াতাম, আর ভীষণই কষ্ট হতো ওই গরম ফ্যান গড়ানো। তারপর দেখলাম উনি একটা চালনা চাইলেন, উনিও আমাদের বাড়িতে একদিন ফিস্ট হয়েছিল, উনি এসেছিলেন আর উনি রান্না করে আমাদের সমস্ত খাইয়েছিলেন। আর ওনাকে তখন আমি এই পদ্ধতিতে করতে দেখেছিলাম, সেই থেকে আমরা এই সহজ পদ্ধতিটা অবলম্বন করে নিই। তাহলে আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই, আবারও অন্যদিন নিয়ে চলে আসবো নতুন ভিডিও। আর আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনার বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করে দেবেন, যাতে ওনারাও এই ভিডিও দেখতে পান। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।